নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে চলে আসলাম আমার আরেকটি নতুন ভিডিও। আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আমার কাছে 4টি সিকলেট মাছ রয়েছে। মূলত সেই 4টি মাছ রাখার জন্য এই 2 ফুটের অ্যাকোরিয়ামটা কিনি। আপনারা যারা অ্যাকোরিয়াম কিনবেন ভাবছেন, তাদের জন্য একটাই পরামর্শ, আপনারা কি কটা মাছ রাখবেন এবং কি সাইজের মাছ রাখবেন সেটা দেখেই কিন্তু আপনারা অ্যাকোরিয়াম সাইজটা বেছে নেবেন। আমি 2 ফুটের অ্যাকোরিয়াম কিনেছিলাম 4টে থেকে 6টা মাছ রাখার জন্য, কিন্তু তার পরবর্তীকালে আমি এখানে প্রায় 10টা মাছ রেখে দিয়েছি, যেটা আমি একদমই ঠিক করিনি। এছাড়াও আরও দুটো জিনিস অ্যাভয়েড করলে ভালো, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কালারফুল শোপিস এবং কালারফুল গাছটি প্লাস্টিকের, এই দুটো জিনিস আপনারা অ্যাভয়েড করবেন। আমি জানতাম না, তাই আমি রেখেছি। পরের বারে যখন আমি জল চেঞ্জ করব এবং বিল্ড আপ করবো, মানে নতুন করে সাজাবো, তখন আমি এই দুটোকে সরিয়ে ফেলবো। এছাড়াও সিকলেট ট্যাঙ্কে এই রক দিয়ে হিডেন স্পেস করে দেওয়া কিন্তু ওদের জন্য একটা মাস্ট, অতি আবশ্যক ব্যাপার। এছাড়াও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেনবো শার্কটি, যেটা আমি ট্যাঙ্ক মেট হিসেবে সিকলেটের সঙ্গে রেখেছি, তো ওরা ভালোই আছে। তবে আপনারা এই রেনবো শার্কের সঙ্গে আমি যেরকম প্যারট রেখেছি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এই প্যারটগুলোও আপনারা রাখতে পারেন, এরাও এরকম হিডেন স্পেস পছন্দ করে। তবে প্যারট রাখলে এই যে স্ক্রিনে যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়ি একটা রাখা কিন্তু মাস্ট। ওরা এই হাঁড়িতে ঢুকবে বেরোবে, এটাই ওদের সারাদিনের কার্যকলাপ আর কি। এছাড়াও আপনি সিকলেটের ট্যাঙ্কে শুধু সিকলেটই রাখতে পারেন, কারণ মার্কেটে সিকলেটের 8-10 রকম কালার ভেরিয়েন্ট পাওয়া যায়। আমি জানতাম না, তাই এদের ট্যাঙ্কমেট হিসেবে রেখেছি। তবে আমার ভালোই লাগছে, দুটো প্যারট আর দুটো শার্ক রয়েছে, রেনবো শার্ক, ওরা বেশ ভালোই আছে, এদের সঙ্গে মিলেমিশে আছে, কেউ কারুর ইয়েতে সমস্যা করছে না। আপাতত সবই দুটো, আমার কাছে 6টা সিকলেট আর এই দুটো 4টে 10টা টোটাল মাছ আছে, যেটা আমি একদমই ঠিক করে নিই। আমি এটা শুধরে নেব, আপনাদের জন্যও এটা বলা রইল। তবে কেমন লাগলো ভিডিওটা সেটা আপনারা কমেন্টে অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা রইল আপনাদের।